মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। তবে এবার তাকে ঘুঘুর ফাঁদে ফেলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ট্রাম্প যখন শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার হুমকি দিচ্ছেন, তখন সংযমী আচরণ করছেন ইরানের সর্বোচ্চ নেতা। আর তাই ট্রাম্পের জন্য এমন এক ফাঁদ পেতেছেন তিনি, তাতে কিছুই করার থাকবে না ওয়াশিংটনের। মুখে যত কথাই বলুন না কেন, ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে চান না ট্রাম্প। তাই ইসরায়েলের উস্কানি থাকলেও তেহরানকে ছাড় দিয়েই চলছে যুক্তরাষ্ট্র। আপাতত চাপ দেওয়ার নীতি নিয়ে এগোতে চায় ওয়াশিংটন, তবে আলোচনার রাস্তাও খোলা রেখেছে দেশটি। কিন্তু যুক্তরাষ্ট্র যে পথ বেছে নিয়েছে তা নিয়ে আপত্তি রয়েছে ইরানের। এজন্য আলোচনার চিঠিও পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। নানা নাটকীয়তার পর ঝানু রাজনীতিক খামেনিও যুক্তরাষ্ট্রকে পাল্টা চিঠি পাঠিয়েছেন। সরাসরি চিঠি না পাঠিয়ে মধ্যপ্রাচ্যের ছোট দেশ ওমানের সহায়তা নিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রকে চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসবে না তেহরান, বরং পরোক্ষ আলোচনার ব্যাপারে ইরানের আগ্রহ রয়েছে বলে জানাচ্ছেন আরাকচি। এর আগে বৃহস্পতিবার খামেনির একজন উপদেষ্টা কামাল খারাজি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের দ্বন্দ্ব সমাধানের দরজা এখনো খোলা আছে, আর ওয়াশিংটনের সঙ্গে পরোক্ষ আলোচনা শুরু করতেও প্রস্তুতি আছে তাদের। অবশ্য শক্তি প্রয়োগ করে ইরানকে আলোচনার টেবিলে বসানো যাবে না বলে আগেই হুঁশিয়ার করেছিল তেহরান। খামেনি বলেছিলেন, মার্কিন বার্তা প্রতারণাপূর্ণ, আর চাপের মুখে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন আরাকচি। গেল সপ্তাহে খামেনিকে ট্রাম্প যে চিঠি পাঠান, তাতে ইরানকে 2 মাস সময়সীমা বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র। এই 2 মাসের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে নতুন একটি চুক্তিতে পৌঁছতে হবে, এমনটাই বলছে ওয়াশিংটন। মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরানের পরমাণু কর্মসূচি কূটনীতিকভাবে সমাধান করতে চান ট্রাম্প, তবে এর ব্যতিক্রম ঘটলে বিকল্প ব্যবস্থাও আছে। হুমকিপূর্ণ ওই চিঠি ইরানের কাছে পাঠানোর আগে মধ্যপ্রাচ্যে নিজের মিত্রদের এ নিয়ে ব্রিফ করে হোয়াইট হাউস। তাই ইরানকে লেখা চিঠিতে কি রয়েছে তা আগে থেকেই জানত ইসরায়েল, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। এখন ইরানের খেলায় যুক্তরাষ্ট্রকে নামিয়ে আনতে খামেনির বেশি কিছু করা লাগবে না। আর ট্রাম্প যদি একবার খামেনির ফাঁদে পা দেন, তাহলে শুরু হবে মহাযুদ্ধ। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।